আপনি ভোট দিয়েছেন বলি তো সব সরকার তৈরি হয়েছে। আপনি না ভোট দিলে চোরদের সরকার হতো না। আপনার ভোটে চোরদের সরকার তৈরি হয়েছে, তাই চুরি করছে। আগামী দিনে আপনার ভোটে যদি জনগণের সরকার তৈরি হয়, তাহলে জনগণের কথা ভাববে। আপনার উপরে নির্ভর করছে আপনি কেমন সরকার তৈরি করবেন। আপনার ইচ্ছা গিয়েছে আম খাবো, আর আপনি জাম গাছ লাগান, আম স্বাভাবিকভাবে পাওয়া যাবে না। আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি অসুস্থ, সরকারি পরিষেবায় আপনি সুস্থ হয়ে উঠবেন, তাহলে জনগণের সরকার তৈরি করতে হবে। আপনি তৈরি করছেন কয়লা চোরের সরকার, এই জঙ্গলমহলের জমি চোরের সরকার, বালি চোরের সরকার। এই চুরি করতে করতে এখন মৃত মানুষের চোখটাও চুরি করে দিচ্ছে এই সরকারের যারা আছে। তাহলে এই এর থেকে আপনি কি পাবেন আশা করাটাই আমাদের দিতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে আপনাদের? রাতে ১,৫০০ টাকা, ১২০০ টাকা, ১০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার ধরিয়ে দিচ্ছে। আমার মায়ের পরিবারের কোন একজন যখন এক্স রে করতে সরকারি হসপিটালে যাচ্ছে, সে এক্স রে পাচ্ছে না ফ্যাসিলিটি, তাকে বাইরে থেকে ৫০০-৭০০ টাকা এক্স রে করতে হচ্ছে। কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে, এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন একটু, প্রাইভেট হসপিটাল যেগুলো আছে আপনার শহরে, এই প্রাইভেট হসপিটালের সাথে, হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের, সবগুলো নয় কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের কত ভালো সম্পর্ক আছে। কারণটা কি? সরকারি হসপিটালে যদি এক্স রে মেশিন ঠিক থাকে, আমি আর নওশাদ সিদ্দিকী বলছি, আমি বেসরকারিতে টাকা দিয়ে ভাই এক্স রে করবো না। স্বাভাবিকভাবে আপনি দেখলেন সরকারি পরিষেবা যদি বিনামূল্যে পায়, বেসরকারিতে আর যাবেন, বেসরকারি গুলো মাছি মারবে। ওই জন্য খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে তৃণমূলের নেতারা আমাকে কাউন্টার করে অনেক বড় বড় কথা বলতে পারে মিডিয়া দেখে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, খোঁজ নিয়ে দেখবেন যে তৃণমূলের নেতারা মাসোহারা পায় প্রাইভেট হসপিটালগুলোর কাছ থেকে, যাতে সরকারি হসপিটালগুলোকে ধ্বংস করে রাখে তোমরা। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনি সিস্টেম যদি আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, বছরকে বছর এটা হয়ে যাবে। আর সিস্টেম যদি আপনি আপডেট করতে চান, চেঞ্জ করতে চান, আসুন আজকে 2026 সাল আসছে, আপনার ভোট দিয়ে আপনার মনের মতো একটা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করা হোক, যে স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে 5 বছরে 5টা জেলায় 5টা পিজি হসপিটাল তৈরি করা। আপনি পুরুলিয়ার মানুষ, কলকাতার পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আপনারা বাঁকুড়ার মানুষ, দার্জিলিং এর মানুষ, মালদা মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ, কলকাতাতে এসে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে। আর আমরা বলছি কি, কেন জেলার মানুষ শহরে এসে ট্রিটমেন্ট নেবে? প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে আমরা আরজি কর, এইমস, চিত্তরঞ্জন, এই ধরনের হসপিটাল আমরা তৈরি করব, যদি আপনারা সুযোগ দেন। আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে, কিন্তু ভোটের আগের রাতে সব পাওয়ার আমরা ভুলে যাই। কাউকে বোতল দিয়ে দেন, তো কাউকে বিরিয়ানির প্যাকেট, তো কাউকে 500 টাকা। ভোটের আগের রাতে সব আমরা ভুলে যাই। আমি অনুরোধ করছি, একবার ভোটের আগের রাতে আপনারা সচেতন হন, একবারের জন্য হন। যেই দুটো সরকার চলছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করেন। আমি আপনাদের বলছি, এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করাবেন, দেখবেন উন্নয়ন আপনার বাড়ির দ্বারে এসে পৌঁছে যাবে। মেঘ না চাইতে যখন পানি হয়েছে, মেঘ কেন এরা চাইবে? আপনাদের বলি, আপনারা যদি সুযোগ দেন আগামী দিন আমাদের, কারণ আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার, আর্টিকেল 326, ভোট দানের স্বাধীনতা। আমার দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, আমার এখানে কুর্মী, মাহাতো, আদিবাসী, হিন্দু, মুসলমান, এখানে যিনি ফুটে সবজি বিক্রি করেন, ওই ভোটারেরও একই ক্ষমতা। এটা আমাদের ভারতবর্ষের এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দিয়ে গেছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটের যতটা ক্ষমতা, আপনার এখানে এই বাস স্ট্যান্ডের একজন ড্রাইভারের ভোটারের অতটাই ক্ষমতা। মমতা ব্যানার্জির ভোট সমান আমাদের 50টা ভোট, এই ধরনের ব্যাপার নয়। ওনারও একটা ভোট, আমারও একটা ভোট, আপনারও একটা ভোট। এই ভোটটা আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ করতে পারি, তাহলে পুরুলিয়া জেলার মানুষকে
হেভি ট্রিটমেন্ট নিতে গেলে হয় প্রাইভেটে যেতে হবে না, বা ভিন্ন রাজ্যে বা অনেক কটা জেলার গন্ডি পার হয়ে কলকাতা শহরে যেতে লাগবে না। আপনাদের ভোট যদি সঠিক জায়গায় পৌঁছায়, দেখবেন কলকাতার পিজি হসপিটালে উঠে আপনার পুরুলিয়া জেলায় এসে বসে যাচ্ছে।